আজকের যুগের যানবাহন অনেকটাই উন্নত হয়ে গেছে। অনেক ধরনের নতুন গাড়ি তৈরি হয়েছে যেগুলো শুধুমাত্র মাটিতে চলে না, বরং আকাশে উড়তে পারে। চীন, রাশিয়া এবং জাপানে এক ধরনের গোলাকৃতি গাড়ি বানানো হয়েছে, যেটাকে দেখে সবাই হতভম্ব হয়ে গিয়েছে। কেউ বানাচ্ছে উড়তে পারা বাইক, আবার কেউ বানাচ্ছে স্কুটার যেটা আকাশে উড়তে পারে আবার মাটিতেও চলতে পারে। এইসব যানবাহনগুলো ভবিষ্যতে আমাদের চলাফেরা করার পদ্ধতিকে পুরোপুরি বদলে দিতে পারে। এই বাইকটার নাম হলো বোল্যান্ড এয়ার বাইক, যেটা আকাশে উড়তে পারে। পোল্যান্ডের একজন ব্যক্তি এটাকে বানিয়েছে। এই বাইক দেখতে অনেকটা স্টার ওয়ার্স সিনেমার বাইকের মতো। এই বাইকের মধ্যে জেটের মতো একটি ইঞ্জিন রয়েছে, যেটা বাতাসে খুব জোরে ধাক্কা দিয়ে বাইকে উপরে তোলে। আর এই বাইকের সর্বোচ্চ গতি ঘন্টায় 200 কিলোমিটার। বাইকটি খুবই হালকা, কারণ এটি শক্তিশালী কিন্তু পাতলা কার্বন ফাইবার দিয়ে তৈরি। বাইকের পাখাগুলো সাইডের দিকে না থাকায় এটিকে চালানো তুলনামূলকভাবে খুবই নিরাপদ। চালক একটু সামনে ঝুঁকে বসে, কারণ বাইক চালানোর সময় যেন সামনে ভালোভাবে দেখা যায়। এতে আধুনিক কম্পিউটার প্রযুক্তি রয়েছে, যা বাইকের ভারসাম্যকে ঠিক রাখে। 2025 সালে এপ্রিল মাসে এই বাইকটি সর্বপ্রথম প্রদর্শন করানো হয়। চীনের কিছু উদ্ভাবক তৈরি করেছে এমন একটি যান যেটি দেখতে অনেকটা উড়ন্ত নৌকার মতো। এই যানটির নামকরণ করানো হয়েছে মোজি। এই যানটি পানির উপরে দিয়ে খুব দ্রুতভাবে চলতে পারে। এতে গ্রাউন্ড ইফেক্ট নামের একটি বিশেষ প্রযুক্তিকে ব্যবহার করানো হয়েছে, যেটা নিচু উড়ন্ত যানগুলির গতিকে অনেকটাই বাড়িয়ে দেয়। এই যানটিকে তৈরি করতে ফোম, কাঠ, ফাইবার, গ্লাস এবং বিশেষ ধরনের ধাতুর ব্যবহার করানো হয়েছে। এর মধ্যে 4টি ড্রোন কন্ট্রোল লাগানো রয়েছে এবং এটিকে রিমোট কন্ট্রোল দিয়ে চালানো যায়। পরীক্ষায় দেখা গিয়েছে এটি পানির উপর দিয়ে মসৃণভাবে এবং দ্রুত গতিতে চলে এবং এটি আকাশের একটু উপরে উঠতে পারে। ভবিষ্যতে এটা উদ্ধার কাজে এবং ভ্রমণের জন্য ব্যবহার করা যেতে পারে। টয়োটা কোম্পানি বানিয়েছে টিস-9 নামের একটি গাড়ি। এটি দেখতে গোল এবং এটি ঘুরতেও পারে এবং গাড়ির ভেতরে দুজন লোক বসতেও পারে। এই যানটিকে চালানো হয় ছোট কন্ট্রোলার বা জয়স্টিক দিয়ে। প্রথমে এটি ছিল একটি ছোট মডেল যা হাতের তালুতে ধরার মতো। পরে তারা এটি থেকে একটি পূর্ণ আকারের গাড়ি তৈরি করে, যার ব্যাস 2 মিটার। পরবর্তী সময়ে এর মধ্যে স্মার্ট গ্লাস এবং অন্যান্য প্রযুক্তি যোগ করার পরিকল্পনা রয়েছে। শহরের মধ্যে চলাচলের জন্য এটি খুবই উপযোগী হতে পারে। আরেকটুর কোম্পানি তৈরি করেছে একটি স্কাই রাইডার XO। এটি হলো একটি উড়তে পারা স্কুটার, যা মাটিতেও সাধারণ স্কুটারের মতোই চলে এবং তার সাথে আকাশে উড়তেও পারে। এটিকে ভাঁজ করে রাখা হয় বলে এটি খুব বেশি জায়গা নেয় না। এর মধ্যে রয়েছে 8টি রোটার বা পাখা, যেগুলো 4টি বাহুতে 2টি করে লাগানো হয়েছে। এই স্কুটার ঘন্টায় 100 কিলোমিটার গতিতে চলতে পারে এবং একটানা 40 মিনিট আকাশে থাকতেও পারে। এবং এটির মধ্যে অটো পাইলটও রয়েছে, যার মানে নিজে ভারসাম্য ঠিক রাখতে এ নিজেই পারে। আর মাটিতে এটি হাইড্রোলিক চাকার মাধ্যমে চলে। এটি 2টি মডেলের মধ্যে আসবে, একটি X1 XL এবং X1 SX। লিফট নামের একটি কোম্পানি জাপানে ফ্লাইং যান চালু করেছে। এতে কোনো রকম লাইসেন্স ছাড়াই মানুষ সহজেই চালাতে শিখতে পারছে এটিকে। এর মধ্যে একটি AI সিস্টেম রয়েছে যা আপনাকে চালাতে সাহায্য করবে। এই যানটি 20 থেকে 50 মিনিট পর্যন্ত উড়তে পারে। এর মধ্যে 8টি ইঞ্জিন ও শক্তিশালী ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এবং তার সাথে মার্টিন নামের আরেকটি কোম্পানি বানিয়েছে জেট প্যাক। এটি হলো এমন একটি যন্ত্র যেটি পিঠে পড়ে আকাশে ওড়া যায়। ঘন্টায় 74 কিলোমিটার গতিতে চলতে পারে এবং 30 মিনিট উঠতেও পারে। এই যন্ত্রটি 2500 মিটার পর্যন্ত উপরে উঠতে পারে। এর দাম হলো 1.5 থেকে 2.5 লাখ মার্কিন ডলার। কিছুদিন ধরে এটি সমস্যায় পড়লেও আবার এটিকে চালু করার চেষ্টা করা হচ্ছে। সাকাই ড্রাইভ নামের একটি কোম্পানি SD-05 নামের একটি ফ্লাইং গাড়ি বানিয়েছে। 2025 সালে এক প্রদর্শনীর একটি আকাশে 5 মিটার উপরে ও 4 মিনিট উঠতে পেরেছে। চীনের কোম্পানি এরই মধ্যে তাদের মধ্যে একটি ফ্লাইং টেস্টিং চালু করে দিয়েছে। জ্যাসন নামের একটি ইউটিউবার নিজে বানিয়েছেন একটি হাবার বোট। এটি 10টি ইলেকট্রিক মোটর দিয়ে চলে এবং মাটির উপরে সামান্য উঠতেও পারে। এটিকে হাতে ধরা কন্ট্রোলার দিয়ে চালানো যায়। এটি অনেকটা আয়রন ম্যান সিনেমার উড়ন্ত যন্ত্রের মতো। একজন ব্রাজিলিয়ান ইঞ্জিনিয়ার মার্সেলো নিজের হাতে বানিয়েছে একটি বড় ড্রোন, যেটির মধ্যে মানুষ দাঁড়িয়ে আরামসে আকাশে উঠতে পারবে এবং এর মধ্যে GPS ভারসাম্য রাখার প্রযুক্তি এবং শক্তিশালী ব্যাটারিও আছে। অনেকে এটিকে দেখে উৎসাহিত হয়েছে নিজের ড্রোন বানাতে। এইসব যানবাহনকে দেখে মনে হয় যে সত্যি ভবিষ্যৎ একদম সামনে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটি কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং এতগুলি যানগুলোর মধ্যে তোমাদের কোনটি ভালো লেগেছে সেটিও কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর বন্ধুরা, এরকমই ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর ভিডিওতে লাইক করতে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। আজকের মতো ধন্যবাদ।